আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফারহানাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটি আমি মাঝে মাঝেই করে থাকি, ডিমের এই রেসিপিটি। তো আমার মেয়ের আবার খুবই পছন্দ ডিমের এই রেসিপিটি, তার কারণেই করা লাগে। তো আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করা হয়নি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে যেটা করেছি, কয়টা ডিম সিদ্ধ করে নিয়েছি, 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ তো সবাই পারে, তো তার জন্য দেখাই নাই। এখন এভাবে করে আমি সুতার সাহায্যে ডিমটা কেটে নেব। এভাবে করে কাটতে পারেন, ছুরি দিয়েও কাটতে পারেন, তবে সুতার সাহায্যে ডিমটা কাটলে ডিমটা কাটা বেশি সুন্দর হয়, তাই আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধাতে আরেকটাও কেটে দেখালাম। তো এভাবে করে প্রত্যেকটা ডিম আমি কেটে নিয়েছি। এখন যেটা করেছি, চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলের ভিতর হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে একটু নেড়ে দিব। এই তো এখন যেটা করব, এক এক করে ডিমগুলো যে পাশ কাটা সে পাশই, মানে কুসুম যে পাশে সে পাশে, এভাবে করে আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিব। এই তো ডিমগুলো দিয়ে এপাশ ওপাশ করে একটু সুন্দর করে ভেজে নিব। দেখে বুঝতে পারছেন খুবই ইজি বিষয়, একটা ডিম ভেঙেও গেল। তো এখন যেটা করেছি, ডিমগুলো ভেজে তুলে নিলাম। নিয়ে এখন একই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আমার মা সবসময়ের জন্য ডিম ভুনা করার সময় এভাবে করে গোল গোল করে পেঁয়াজ কেটে দেয়, তাই আমি সেভাবে করে কেটে দিলাম। এখন যেটা করেছি, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। এই তো অনেকটা লাল লাল হয়ে এসেছে। এখন যেটা করব, 1 চামচের মতো দিয়ে দিব রসুন বাটা। এই তো 1 চামচের একটু কম দিব আদা বাটা, এবং 1 চামচের মতো দিয়ে দিব জিরা বাটা। জাস্ট এতটুকুই মশলা দিয়ে দেবো। ডিম ভুনায় আমি অত বেশি মশলা দিই না, কারণ মশলা কম খেলে সবসময়ের জন্য ভালো লাগে যে কোনো রেসিপিতেই। তো এই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এখন গুঁড়া মশলা দিয়ে দিব 1 চামচের মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ভরে ভরে 1 চামচ দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়া। এই তো দিয়ে এখন মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা যত সুন্দর করে কষানো হয়, রান্নাটাও খেতে কিন্তু ততটা টেস্টি হয়। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দেব কিছুটা, একটু বেশি করেই পানি দেব। একদম বেশিও দেওয়া যাবে না, কারণ ডিমটা একদম ডুবা ডুবা করে দেওয়া যাবে না। তো এই পর্যায়ে ডিমগুলো এক এক করে দিয়ে দেব। দেখে বুঝতে পারছেন পানিটা এমন পর্যায়ে থাকতে হবে, তখন ডিমগুলো দিয়ে দিতে হবে, যাতে ডিমগুলো একদম ডুবে না যায়। ডুবে গেলে দেখা যাচ্ছে কুসুমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে আমি ডিমটা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে রান্না করে নিব। কোনো ঢাকনা দিব না, একদম অল্প আছে মানে এই রান্নাটা করতে হবে। ডিম আবার বেশিক্ষণ রান্না করলে খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়, তাই একদমই অল্প সময় নিয়ে রান্নাটা করতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে এটা দিলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়, তাই সবসময়ের জন্য আমি একটু দিয়ে থাকি। তা মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ ছিল। তো আপনারা চাইলেও এভাবে করে খুব সহজেই ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর ব্যাচেলর আপু ভাইদের জন্য খুবই ইজি এই রান্নাটি। তো একবার হলেও একটু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।